এখন যে পার্টটার কথা বলবো সেটা হচ্ছে যে আমি ভ্লগের শুরুতেই বলছিলাম যে আমি একটা হিডেন ওয়াটারফল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো। সো বেসিক্যালি একটু গল্পটা শুরু থেকে স্টার্ট করা যাক। লাস্ট ইয়ার যখন আমরা মারাংতং পাহাড় ঘুরতে আসছিলাম বর্ষাকালে, তখন বন্যার কারণে আমরা এখানে আটকা পড়ে আমাদের মারাংতং শেষ করে দামতুয়া ওয়াটারফলসও যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ বন্যার কারণে আসলে সব দিক দিয়ে রাস্তা অফ ছিল। তখন দাদাদের এখানে ছিলাম আমরা, দাদারা আমাদেরকে বললো এত হতাশ হওয়ার কিছু নেই, আপনাদেরকে আমরা মারাংতং কিছু হিডেন ওয়াটারফলস দেখাবো। যেহেতু আমরা আসছি ঘুরতে, ওয়াটারফলস যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি যাওয়া হয় না। তো এই ওয়াটারফলস কেন মিস দেবো, অ্যান্ড যে ভাবা সেই কাজ, আমরা রওনা হয়ে যাই মারাংতং ওয়াটারফলস গুলো দেখার জন্য। শিলবান্দা ওয়াটারফলস ছাড়াও আরো অনেকগুলো ওয়াটারফলস আছে যেটা আসলে ওর বর্ষাকালে যেটা আসলে নিজের জৈবনটা ফিরে পায়। আমরা রওনা দিই দাদাদের সাথে। পাহাড় আমরা অর্ধেক মারাংতং পাহাড় পর্যন্ত উঠি, অ্যান্ড তারপর ওখান থেকে একটা পাহাড়ি রাস্তা ধরে আমরা রাস্তা কেটে কেটে ভিতরে যাই। এই বাম দিকে করে একটা রোড আছে, এটাই মূলত ঝর্ণাটার তো নাম পাওয়া যায়নি এখনো, না? মাংথাই পাড়া ঝর্ণা, না? আমরা মাংথাই পাড়া দিয়ে যাচ্ছি, ওই দিক দিয়ে মেবি ঝর্ণার রুট, তো এই রুটটা দিয়ে যাওয়া যায়। ওইটা মারাংতং যাওয়ার রুট। বৃষ্টি পড়ার সাথে সাথে আবার ফগ শুরু হয়ে গেছে। হ্যালো, তোমরা চলে আসছো? কেন আসছো? আসো। হ্যাঁ, ঝর্ণার আওয়াজটা না? ওয়াও, ভালোই শোনা যাচ্ছে, বাট চারিদিকে ফগ। এই নদীটার নাম কি? মাতাং। বারবার ভুলে যাবে ভাই, এটাও বলছিল মাতামবুড়ি, না? মাতামমুড়ি, মাতাংমুড়ি, রাইট। ওই দূরে দেখা যাচ্ছে, ফগের কারণে তেমন একটা স্পষ্ট না। এটা জাস্ট বৃষ্টির কারণে দেওয়া, মাথাটা যাতে একটু সেফ থাকে, মাথা ভিজলে আবার প্রবলেম শুরু হবে। দামতুয়া যাওয়ার কথা ছিল, বাট অতিরিক্ত বৃষ্টির কারণে ওখানে ফ্লাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকে। তার উপর আবার ওখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তারা তারা পারমিশন নাও দিতে পারে। দ্যাটস কি করবো ভাবতে ভাবতে দাদাদের সাথে কথা বলে এখানে আসা। দাদারাও তো এর আগে আসেননি মেবি? এর আগে আসা হয়েছে? একবার আসা হয়েছে, না? সুন্দর আছে ঝর্ণাটা। আপনারা যারা মারাংতং আসেন অথবা মারাংতং আশেপাশে যে কোনো জায়গায় আসেন, অবশ্যই স্যামংদা এবং এসব দাদাদের সাথে দেখা করবেন। প্রচুর বৃষ্টি পড়তেছে। এই দুই বন্ধু আসছে আমার সাথে। হ্যালো, তোমাদের একটা ছবি তুলে দেখি। চলো, তোমরা আগে আগে হাঁটো, আমি তোমাদের পিছিয়ে পিছিয়ে হাঁটি। ভয়ঙ্কর একটা রাস্তা, বাট মারাত্মক সুন্দর। তোমরা আমাদের সাথে ঝর্ণা দেখবা? হ্যাঁ, হে, এরা অলওয়েজ আপনাদের সাথে থাকে, না? আপনাদের উপরে একটা দেখলাম কালো কালার, ওটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতেছি। এটা পুরোটাই কিন্তু অফ ট্রেল, অতটা প্রচলিত না ট্রেলটা, যার কারণে পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। টোটালি আসে না, না আপনারা ছাড়া? ওকে, এই পড়বা, দেখিও পড়বা, সাবধানে, সামনে, ডানে যাও, ডানে যাও। হ্যাঁ, গুড। ওয়াও ওয়াও ওয়াও, সেফলি নামেন যতটুকু পারেন। এই পুরো নিচের দিকে নামতে হবে। তুমি নামবা কিভাবে? হ্যাঁ, নামো না। নামবা না? একদম শুয়ে শুয়ে ল্যাপটে ল্যাপটে নামা লাগবে। একটু উপর হয়ে নামতে গেলে তখন আপনি পড়ে যাওয়ার সংখ্যাটা একটু বেশি থাকে। সো শুয়ে শুয়ে রিল্যাক্সে নামি। চলে আসছে নিচে, আমার আগে ও চলে আসছে। ও বাপ, যে পিঁপড়ে এখানে, গাইস জাস্ট ঝিরির অবস্থাটা দেখেন, এটা মনস্টার।
আমাদের সাথে দুইটা ছোট ছোট কুকুরও গেছে, দুইটা ছোট ছোট ডগিও গেছে, যেটা পুরো প্রো ট্রাভেলার, আমাদের থেকেও সেরা ট্রাভেলার ছিল তারা। বৃষ্টির মধ্যে পাহাড়ের ভিতরে রাস্তা করে করে যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা অ্যামেজিং ছিল, অ্যামেজিং। ওয়াটারফলসের সামনে যাই, ওখানে কিছুক্ষণ মজা করে, অ্যান্ড ওয়াটারফলস লাইক এ হেভেন। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি বর্ষাকালে ঝর্ণা দেখতে আসেন। মনটা অনেক খারাপ ছিল, ভিউ দেখতে পারি না, এটা দেখে মন পুরো ভালো হয়ে গেছে। এত সুন্দর, এত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে যে আমরা আসলে খুব চেনা পরিচিত একটা ওয়াটারফলস আসছে। আসলে যেটা খুবই আননোন একটা ওয়াটারফলস, এটার নাম কি আসলে ওখানকার কেউ জানতো না, আমরাও জানি না। আমরা ওখানকার পরে দাদারা হয়তো ওটার একটা নাম ডিসাইড করবে পরে, এরকম বলছিল আমাদেরকে। ওখান থেকে ব্যাক করার পর আমরা দাদাদের বাগান দেখতে যাই, দাদাদের পেয়ারার বাগান ছিল, দাদাদের জাম্বুরার বাগান ছিল, আমরা ওগুলা এক্সপ্লোর করি। অ্যান্ড বৃষ্টির মধ্যে ওগুলা দেখার যেই আনন্দটা, যে ফিলটা পাইছিলাম না, সেটা আসলে বলার মতো না। পুরোটা জার্নি, থ্রু অফ দ্য পুরোটা জার্নি বৃষ্টি পড়ছিল। তারপরে আমাদের কথা ছিল আরো 2-3টা ওয়াটারফলস যাওয়ার, কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টি পড়ায় ফ্লাশ ফ্লাডের একটা আশঙ্কা থাকায় আমরা ওইটুকু যাইনি। অ্যান্ড ব্যাক করার সময় যখন আমরা চিড়ি দিয়ে ব্যাক করতেছিলাম, এত পরিমাণ পানির ফ্লো ছিল যে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছিলাম। প্রচুর প্রচুর ভয়ঙ্কর স্রোত তো। কাম হিয়ার তোমার জন্য গেছিলাম আর তুমি ছাইরা দিছো। পাথরগুলো বাড়ি খাচ্ছে যে মারাত্মক ভাবে। দাদা বেশি স্রোত হলে দরকার নাই, বেশি স্রোত হলে দরকার নাই, চলেন। This is gonna be toughest ever. Come here. It was nice journey, it was the great journey. বাদ বাকি হচ্ছে যে যেহেতু বন্যা হয়েছিল, ফেরার পথে এত রকম কাহিনী হয়েছিল, যেটা আমি একটা থ্রু আউট স্টোরি আমার ব্লগে অলরেডি অনেক আগে দিয়ে দিয়েছি। আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন। এখন যদি এখানে বলতে যাই না, থ্রু আউট দ্য স্টোরি এত বড় একটা মুভি হয়ে যাবে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে, অ্যান্ড ব্লগটা ছিল এই পর্যন্ত। হোপ ইউ গাইজ এনজয় দিস ব্লগ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কারোর সাথে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।